পড়াশোনা যদি মন না বসে, এখানে একটা রিভার্স মেকানিজম আছে যেটা আমি ফলো করছিলাম এবং আমি ফল পাইছিলাম। ঠিক আছে, তা পড়াশোনার অবস্থা খুব খারাপ ছিল, মানে বুঝতেছো নিশ্চয়ই, পড়াশোনা করে তো পরীক্ষা দিইনি, আর এটলিস্ট কিচ্ছু পড়ি না, ওই সময় কিচ্ছু পারতাম না, এমন অবস্থা ছিল। পরীক্ষা দিব না দিব না এরকম অবস্থায় পরীক্ষা দিয়ে আসছি। তোমরা যখন জিজ্ঞেস করো পরীক্ষা না দিলে কিছু হবে কিনা, আমি এরকম বায়োলজিতে বলছিলাম বাসায় যে পরীক্ষা আমি দিব না। তো আমাকে সামহাও বুঝাই টুঝাই জুট টুর করে পাঠাইছে যে গিয়ে বসে থাকলেই হবে। তো গিয়ে বসছি, পাস তো আসছে, তো 3.63 আসছে সব মিলাই। যাই হোক, তো তখন আস্তে আস্তে বুঝতেছি যে পড়ার অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে। মানে ম্যাথ ফিজিক্স পারি, মোটামুটি পারি না যে এরকম না, পড়ছি তো আর পড়ার মতোই, বাট প্রিপারেশন ছাড়া কিন্তু পরীক্ষায় ভালো করা যায় না। তো শেষের দিকে যখন দেখতেছি পড়তেও পারতেছি না, আবার তোমার না পড়ে থাকতেও পারতেছি না, এটা বিশাল উভয় সংকট বলা হয় এটাকে, উভয় সংকট। কেমিস্ট্রি পারিও না, কেমিস্ট্রি পড়িও না, আরো অবস্থা খারাপ। ঠিক আছে, সে এখন আমি তো এটা ঠিক, আবার পড়াশোনায় মনও বসতেছে না। আচ্ছা, এখন খেয়াল করবা, পরে আমি ঠিক করছি যে এখন এটা আসলে সমাধান করা দরকার। আমি যেটা করছি সেটা আমি করছি এরকম যে আমি প্রত্যেক দিন 5 ঘন্টার বেশি 1 ঘন্টাও পড়বো না। রিভার্স, আমি বলি না আমি প্রত্যেকদিন 10 ঘন্টা পড়বো, আমি বলছি 5 ঘন্টার বেশি 1 ঘন্টাও পড়বো না। শেষের দিকে তখন আমি সেকেন্ড ইয়ারের মাঝামাঝি আছে, তখন এর অবস্থা বলতেছি, তখন আর কি সিরিয়াস হওয়ার সময় চলে আসছে, অলরেডি বাস খেয়ে বসে আছি। ঠিক আছে, তো 5 ঘন্টার বেশি 1 ঘন্টা পড়বো না যখন ঠিক করছি, মানে পড়বোই না। 5 ঘন্টার বেশি পড়লে ভালো এরকম না, পড়তেই পারবো না 5 ঘন্টার বেশি। এই যে নিজেকে একটা আর্টিফিশিয়াল জেলের মধ্যে নিয়ে আসছি না, যে আমি 5 ঘন্টার বেশি পড়তে পারবো না। তখন যেটা হইতো, আমার ওই 5 ঘন্টা আমি কিভাবে ডিভাইড করছি বলি, আমি 5টা নামাজ দিয়ে 5টা ভাগ করে ফেলছিলাম, যে ফজরের নামাজের পরে আমি 1 ঘন্টা পড়বো, জোহরের নামাজের পরে 1 ঘন্টা পড়বো, আসরের পরে 1 ঘন্টা পড়বো, মাগরিবের পরে 1 ঘন্টা, এশার পরে 1 ঘন্টা। কখনো যদি মুড ভালো থাকে জোহরের পরে 2 ঘন্টা টানা পড়ে ফেললাম। আমি কিন্তু 5 ঘন্টার বেশি পড়তে পারবো না, এটা মাথায় রেখো। 5 ঘন্টার বেশি না, যদি আমি জোহরের পরে 2 ঘন্টা পড়ে ফেলি, ফজরের পরে 1 ঘন্টা, জোহরের পরে 2 ঘন্টা, 3 ঘন্টা, আসরের পরে 1 ঘন্টা, 4 ঘন্টা, মাগরিবের পরে 1 ঘন্টা, 5 ঘন্টা শেষ, আজকে আমি পড়তেই পারবো না। এই যে 5 ঘন্টা শেষ হয়ে যাচ্ছে, আমি আর পড়তে পারতেছি না আজকে সারা রাত। এই যে একটা না খুশি কি, সিলেবাস তো আমার শেষ না, সিলেবাস তো আমার শেষ না। আমার এখন আসছে ভিতরে উল্টা কাহিনী যে আমার 5 ঘন্টা শেষ হয়ে যাচ্ছে, আমার তো এখানে পড়া হয় নাই। তখন এই যে একটা ভিতর থেকে একটা কাজ করতেছে যে তখন 5 ঘন্টাকে অনেক দামি মনে হইতো। আস্তে আস্তে তখন যেটা হয়েছে, পড়াশোনার প্রতি ইন্টারেস্ট আবার ব্যাক করছে, এবং এইটা আমি প্রায় 2 মাস 3 মাস চালাইছিলাম এই প্রসেসটা, যে 5 ঘন্টার বেশি 1 ঘন্টাও পড়বো না। তোমাকে যখন কেউ লিমিট ধরে দিবে তখন কিন্তু ওই জিনিসটার কদর তোমার কাছে বাড়বে। যেমন আমরা যখন মোবাইল ডাটা চালাই তখন কিন্তু ডাটার কদর থাকে, ওয়াইফাই চালাইলে, ব্রডব্যান্ড চালাইলে কদর থাকে না। তো যখন তোমার কাছে মনে হয় আমার কাছে আনলিমিটেড দিন আছে, আমি যত ঘন্টা ইচ্ছা পড়ি, আলটিমেটলি পড়াও হয় না, মানে তুমি দিচ্ছই না 10 ঘন্টা, পড়াও হচ্ছে না। যখন আমি ঠিক করছি 5 ঘন্টা, তখন কিন্তু আমার ওইটার প্রতি একটা ইন্টারেস্ট চলে আসছে যে আমি 5 ঘন্টার বেশি পড়তে পারবো না। বুঝে রে, এটা কিন্তু ফার্স্ট ইয়ার না, এটা কিন্তু সেকেন্ড ইয়ারের মাঝামাঝি অবস্থা, মানে পিটেস্ট টেস্ট ওই সময়কার কথা। তো এইভাবে আস্তে আস্তে যেটা হয়েছে, 3 মাস, 2.5 মাস, 3 মাসের পরে আস্তে আস্তে দেখা গেছে যে আমি আবার ব্যাক টু ট্র্যাক চলে আসছি, তখন আবার পড়াশোনায় মন আসছে। কেন বলছি বুঝতে পারছো? সরকার যখনই তোমাকে নিষেধ করবে যে কোন একটা কিছু যখন তোমাকে না করা হবে, কইরো না, এটা তুমি কিন্তু এটা করবা। ঠিক আছে, তোমাকে যদি এখন বলে যে জিন্দাবাদের পয়েন্টে দাঁড়ানো নিষেধ, তুমি ওখানেই দাঁড়াবা। আমি যখন বলছি আমার 5 ঘন্টার বেশি পড়তে পারবো না, তখন আমার পড়াশোনার প্রতি টান তৈরি হয়েছে। এটা রিভার্স করছিলাম আমি, এটা করি না যে 3 ঘন্টা পড়লে আমি খুশি, আমি বলছি 3 ঘন্টা বেশি আমি পড়তে পারবো না। এই যে নিজের একটা কষ্ট দিছি না, যে আমার পড়া শেষ হয় না, আমার আরো বেশি পড়ার কথা ছিল, আমি তাড়াহুড়ো এই যে 1 ঘন্টা, লাস্ট 1 ঘন্টা আমার আজকে দিনের লাস্টের 1 ঘন্টা বাকি, আমার এখনো আরো রিভাইজ দেওয়ার কথা ছিল 2টা চ্যাপ্টার, আমি একটা চ্যাপ্টারই মনে হচ্ছে 1 ঘন্টা চলে। এই যে একটা তাড়না চলে আসছে, কষ্ট, পড়াশোনার প্রতি টান চলে আসছে, এটা ইভেন্চুয়ালি পরে আমাকে হেল্প করছে। ম্যাথের কাজে লাগাইতে পারে, এটা কাজে লাগে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, এটা হচ্ছে টানা কখনো বেশিক্ষণ পড়তে পারবা না, এটাও একটু মাথায় রেখো। যে স্টুডেন্টগুলা জাতিগতভাবে অস্থির, এরা জাতিগতভাবে এট দ্য সেম টাইম প্রোডাক্টিভও বেশি হয়। আধা ঘন্টা পড়লেই উঠে যেতে মন চায়, 20 মিনিট পড়লে উঠে যেতে মন চায়, সেটা ভালো জিনিস যদি তুমি 20 মিনিট টানা পড়তে পারো। মাথা কিন্তু একটা না 1 ঘন্টা কাজ করে না। 20 মিনিট পর পরে তোমরা অনেক দেখছো, ভিডিও অনেক দেখছো যে তোমার প্রোডাক্টিভিটি ফল করবে, প্রোডাক্টিভিটি এখান থেকে এখানে চলে আসে। তা তুমি যদি আধা ঘন্টা পড়ার পরে একটা গ্যাপ দাও 10 মিনিটের, তোমার এনার্জি কিন্তু আবার আগের জায়গায় যাবে, আরো আধা ঘন্টা দাও, এভাবে চলতে থাকবে। ইয়েস, বাট সেখানে তোমার মাইন্ডসেট খুব স্ট্রং থাকা লাগবে। তুমি ওই টেকনিক ইউজ করলা, 20 মিনিট পড়াশোনা করার পরে গেলা মোবাইল চালাইতে গিয়ে জানো কি করবা তুমি? এটা তোমার কাছে, পুরোটাই তোমার কাছে।